হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি সকাল থেকে। আর সকাল সকাল দেখে নাও আমাদের ঠাকুরের মুখটা। তো তোমাদের দিনটা খুব ভালো যাবে আশা করছি। তো আমি এখানে দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি জল ঢালার জন্য, ফল, বেলপাতা, ফুল সব কিছু আমি নিয়ে নিয়েছি, দুধ। আর এখানে একটা ঘটি মেজে নিয়েছি, এই ঘটিটা নিয়ে আর কি জল ঢালতে যাব। আমি যাব হচ্ছে নরবরিয়াতে জল ঢালতে। আজকে যেহেতু শেষ সোমবার শ্রাবণ মাসের, একটাও আমি সোমবারে জল ঢালিনি, তাই এবার শেষ সোমবারটাই জল ঢালবো। তো আমি রীতিমতো প্রথমে রেগুলারের নিয়মে আমি আমার ঘরের ঠাকুরকে আগে পুজো দিচ্ছি। কারণ যেখানেই যাই না কেন আগে ঘরের ঠাকুরকে পুজো দিতে হয়। ঘরের ঠাকুরকে পুজো না দিলে কোনো ঠাকুরই নাকি শুনেছি পূজা গ্রহণ করে না। তাই জন্য আগে ঘরের ঠাকুর। আর আমি এমনিতেও কোথাও যাওয়ার আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়েই যাই, যেখানেই পুজো করতে যাই না কেন। আর এখানে ঘরে পুজো দিয়ে আমি যাব, কিন্তু আমাদের পাড়াতেই একটা ঠাকুর আছে শিবলিঙ্গ, ওখানে আমি জল ঢালবো। খুব জাগ্রত আমার কাছে মনে হয় ওটা, কে বিশ্বাস করে জানি না। তো ওখানে আমি ফার্স্টেই জল ঢালবো, কারণ অনেক দূরে যাব জল ঢালতে, নরবরিয়াতে চান্স পাবো কি না সেটাও আমি জানি না। তবে আমি ওখানটায় জল ঢালবো, আমার মন চাইছে তাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর চলে আসলাম রেডি হতে। তো ভাবলাম শাড়ি পরে যাব, তারপর দেখলাম যে না, শাড়ি পরে ওখানে যাওয়াটা ঠিক না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় আর কাদা মাটি থাকে, আর নদীর পাশে গিয়ে লাইন দাঁড়াতে হয়। তো সে কারণে ভাবলাম চুড়িদার পরি। তো প্রথমে আমি আরও 2-3টা চুড়িদার ট্রাই করেছি, কিন্তু আমার কাছে ভালো লাগছিল না। তাই জন্য আমি আবার এটাই পরলাম। এটা পরে না অনেকটা কমফোর্টেবল মনে হয়, মানে ভালো লাগে, গরম লাগে না অতটা, আর খুব সফট তো কুর্তিটা, খুব ভালো লাগে। এদিকে আমার মেয়ে বায়না করছে যে মা আমিও যাব কিন্তু তোমার সঙ্গে। তো আমি বলছি না মাম্মাম, ওখানে প্রচুর ভিড় হয়, তোমাকে নিয়ে আমি পারবো না, আর যে গরম, নাজেহাল হয়ে যাবা খালি খালি। ও তো বুঝতেই চাইছিল না। যাই হোক, তারপরে আমি রেডি হয়ে গেলাম। দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ছোট্ট করে একটা কমেন্ট করতে সমস্যা কি, তাই না? আর সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। এই যে দেখো, প্রথমে এটা পরলাম, হলো না, তারপরে আমি এটা বের করলাম, এটা পরতে চাইলাম, না এটাও পরবো না, এরকম একটা মানে সাদা তো পরতে চাইলাম। তারপরে এটাও সাদা, দেখলাম যে না এগুলো বাদ দিয়ে আমি এটাই পরি, মানে ওগুলো একটু টাইট তো সেই কারণে পরলাম না। আর লালটা পরেছিলাম, লালটা হচ্ছে প্যান্টটার সঙ্গে ভাল লাগছে না। তারপরে তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি। আরও যাবে আমাদের পাশের বাড়ি, পাশের বাড়ি থেকে যাবে। তো আমার একটা দেওর যাবে, দেওরের বউ যাবে, ওর মা যাবে, আর আমার কিপটি বুড়া আর হচ্ছে কিপটি বুড়ি যাবে, ঠিক আছে? তো দেখো আমাকে কেমন লাগছে বললাম না, একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ওড়নাটা নিলাম ঢেকে ঢুকে, তার কারণ আমি কোথাও গেলে না ওড়নাটা একটু ভালো করে নিয়ে যাই, তার কারণ আমার ভালো লাগে না। এই যে দেখো আমি আর আমার বউ আসছি, এই যে আমার বউ, আর এই যে আমি আর বুড়ো বেরিয়ে যাচ্ছি জল ঢালতে। পিছনেও আছে এই যে ওনার অরিজিনাল বউ। চলো জল ঢালতে যাই, ওখানে যে দেখা হচ্ছে। হ্যাঁ, পিছনের ভিউটা তোমাদেরকে একটু দেখাই, কতটা ভিড় আজকে, শেষ সোমবার তো। এখানটা দেখো গ্যারেজ, বাবা গ্যারেজ তো না, মনে হচ্ছে যে দোকান, মানে পুরো বাইকে বাইক হয়ে গেছে। কতটা ভিড় তাহলে, ছেলেদের যদি এতটা ভিড় হয় তাহলে মেয়েদের কতটা। মেয়েরা তো আর বাইক নিয়ে আসে না, মেয়েরা তো আসে গাড়িতে, টোটোতে, তাই না? আর দেখো এখানেই যদি এতটা ভিড় হয়, ওখান থেকে অনেকটা দূর, তাই কতটা ভিড়। তাহলে ওখানটায় কেমন ভিড় হবে ভাবো। আমি ভাবতে পারিনি লাস্ট সোমবারে এতটা ভিড় হবে। আর আগে জানি না শ্রাবণ মাসে মানুষ এত জল ঢালতো কি না, এখন হয়তো ইদানিং খুব বেশিই ঢালছে। দেখো নদীর সাইডটা একটু দেখো, কতটা ভিড় দেখতে পাচ্ছ, ছোটো ছোটো। আর এদিক দিয়ে কিন্তু আবার দোকানও বসেছে, দোকান না কি জানি, ছাপড়া বোধে হয়তো বাড়ি করে আছে। আর এখানটায় কিন্তু কম ভিড়, তোমরা কিন্তু ওখানটা বুঝতে পারছো না। চলো আমার সঙ্গে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা ভিড়। দেখো নদীর সাইড দিয়ে কতটা ভিড়, আর লাইনটা যে কত দূর গেছে সেটা আমি এখান থেকে কিন্তু আন্দাজ করতে পারছি। দেখো ওই যে দেখতে পাচ্ছ একদম শেষ মাথায় গুড়ি গুড়ি, আর মন্দিরটা কিন্তু এই যে গাছগুলোর এখানে জম করলাম। আর লাইনটা গেছে কোথায় দেখো, একদম শেষ মাথায়, মানে ওখানে গিয়ে লাইন দাঁড়াতে হবে আমাদের। ভাবো কতটা কষ্ট এই রোদের মধ্যে, পুরো মাথাটা তো ঘেমে সেমে একসার হয়ে যাবে। দেখো এই গেটটা দিয়ে নামছি ব্রিজের সাইড দিয়ে, কতটা ভিড়। এখানে কিন্তু অনেক দোকান এসছে, জিনিসপত্রের, খাবার দাবার সব কিছুর দোকান। তো এতটা ভিড় যে জায়গা পাচ্ছি না, ঠেলাঠেলি লেগে গেছে যে কি করে কোথায় যাব, কেমন করে যাব, আর কেমন করে বা জল ঢালবো। পুরো মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছিলো যে এত ভিড়ের মধ্যে জল ঢালবো, এরকম একটা ব্যাপার। দেখো এখানটা এসে দাঁড়িয়েছি, ভিড়টা দেখো একটু জাস্ট, আর মুখ থেকে তো ঘাম সরছে না। তো চলো নদীর দিকে গিয়ে লাইন দাঁড়াইলো, নদীর সেই শেষ মাথায় গিয়ে লাইন দাঁড়াতে হবে। আর এত ভিড়ের মধ্যে না, সত্যি কথা বলতে গেলে না, ভিডিও করার না মন একদম করছে না। কেন বলো তো, এত ভিড়, এত রোদ, আমি জল ঢালবো কী করে সেই টেনশনে পাচ্ছি না। ভিডিও কি আর আসে? তো চলো টাটা, আর করিনি।